স্যার কি হয়েছে? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আরে সবই তো উপরওয়ালার ইচ্ছে। আমি তো এই গরমেও কেমন কেঁপে চলেছি। কেন স্যার, এই গরমেও আপনি কেন এত কাঁপছেন? ভয়ের চোটে। এখন তুমি জিজ্ঞেস করবে ভয়ের চোটে কেন? জিজ্ঞেস করো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাকে। আমাদের কাছে ন্যাশনাল সিকিউরিটির টপ সিক্রেট ফাইলস এসেছে। ও কালকের মধ্যে বিনা সিটির আর্মির হেডকোয়ার্টারে পৌঁছতে হবে। কোনো ঝুঁকি নিতে পারবো না আমি, কারণ শত্রুরা সারাক্ষণ আমাদের ওপর নজর রেখে চলেছে। টপ সিক্রেট ফাইলস বিনা সিটি আর্মি হেডকোয়ার্টারে পাঠানোর একটা এমন প্ল্যান তৈরি করো যাতে কারোর কোনো সন্দেহ না হয়। তা না হলে শত্রুরা রাস্তায় হামলা করে এই ফাইল ছিনিয়ে নিতে পারে। স্যার, আপনার নতুন চার্টার্ড প্লেন এসেছে, ওটাকে একবার চালিয়ে টেস্ট করতেও হবে। যদি আপনি বলেন তো। আপনি কথা বলতে পারেন, এ খুব বিশ্বস্ত লোক আমাদের। যদি আপনি বলেন তো আমি আমার ফ্যামিলিকে ওই প্লেনে ঘোরানোর নাম করে সঙ্গে নিয়ে যাচ্ছি। লোকে ভাববে যে আমি আমার ফ্যামিলিকে জয় রাইড দিচ্ছি, আর আমি ফাইল নিয়ে সোজা ভেনাস সিটিতে ল্যান্ড করব। দ্যাটস এ ব্রিলিয়েন্ট আইডিয়া। সবই ওপরওয়ালার ইচ্ছে, আর এতে তো কারো সন্দেহ হবে না। আমি পারমিশন পেপার এক্ষুনি সাইন করে দিচ্ছি। এই নাও ব্রিফকেস, এর মধ্যে টপ সিক্রেট ফাইলস আছে। অল দ্য বেস্ট। সবই ওপরওয়ালার ইচ্ছে। থ্যাংক ইউ স্যার, আমি আমার ফ্যামিলিকে বাড়ি থেকে নিয়ে আসছি। প্যান্থার এসে গেছে নাকি? প্যান্থার, চিফ মিনিস্টার অভিনন্দনের পিয়ন এসেছে। কি খবর নিয়ে এসেছো রামো? অভিনন্দন, দেখতে আমায় খুব বোকা, কিন্তু কাজে আমি নইকো খোকা। বিপদ নিয়ে খেলা আমার নেশা, বিপদ নিয়ে খেলা আমার নেশা। রেভা এখনো এলো না কেন? কি করছো তোমরা সবাই? নিচে এসো, আমি কিছু বলতে চাই। একটা খুব বড় সারপ্রাইজ আছে। আমার বাবা একটু পরেই চিফ মিনিস্টারের নতুন প্লেনে করে ঘুরতে নিয়ে যাচ্ছে। কংগ্রেটস রেভা, উইশ ইউ লাক। খুব এনজয় করো। ওনাকে বলো আমাদেরও কোনোদিন নিয়ে যেতে। বাই বাই। মা, মা ওই দেখো কত পাখি। চৌরাসিয়া, আমার দিকে দেখো। এদিকে এদিকে আমার দিকে দেখো। চৌরাসিয়া বাবু, মন দিয়ে শুনুন। দেখতে আমি বোকা, কিন্তু নয় তো আমি খোকা। বিপদ নিয়ে খেলা করা আমার নেশা, বিপদ নিয়ে খেলা করা নেশা। ওদিকে দেখো, পাহাড়ের ওপরে একটা বড় এয়ারস্ট্রিপ আছে যেখানে প্লেন ল্যান্ড করা যেতে পারে। ওখানে প্লেন ল্যান্ড করে ওই টপ সিক্রেটের ডকুমেন্ট ফাইল আমাকে দিয়ে দাও আর বেড়াতে চলে যাও। তা না হলে একদম না, কখনোই না। অভিনন্দন, ওই টপ সিক্রেট ফাইল কোনো অবস্থায় যেন ভেনাস সিটিতে পৌঁছতে না পারে। একবার ওটা ওখানে পৌঁছে গেলে তখন আর আমরা ওটা হাতে পাবো না। ওর প্লেন নামিয়ে দাও, আমরা ওই ব্রিফকেসটা ওই প্লেন থেকে বার করে নেব।
আমি কিছু করছি, তুমি একদম চিন্তা করো না। আদি, ইউডি, তোমরা লাড্ডু সিং স্যারকে নিয়ে ভেদাস মাউন্টেনের দিকে এসো। কিন্তু কি হয়েছে সেটা তো বলো। ওই রেবা, এটাকে ল্যান্ড করতেই হবে। অভিনন্দন, ওদের খুঁজে বার করো। যে কোনো মূল্যে আমার ওই ব্যাগটা চাই। এসব কি হচ্ছে? ওরা আমাদের পেছনে কেন পড়ে আছে? আর ওরা কি সিক্রেট ডকুমেন্টসের কথা বলছে? সরি, আমি তোমাদের কাছে একটা কথা লুকিয়েছিলাম। আসলে ব্যাপারটা হলো, একে আর হেলিকপ্টার মোডে ওড়াতে পারবো না। এর ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। ব্যাটারি সেভ করতে হবে, পরে কাজে আসতে পারে। পাহাড়ে নামতে হবে। হ্যাঁ, প্যান্থার, আপনি তো শুধু বলেন যে বিপদ নিয়ে খেলা আপনার নেশা, কিন্তু আসলে দেখছি ও বিপদ নিয়ে খেলছে। যাও, ওই বাচ্চাটাকে ধরে নিয়ে এসো। আমিও তো দেখি ও কি দিয়ে তৈরি। আরে আদি উদি, আরে ভাই, আমি বললাম না যে লাড্ডু সিং স্যার ভেনাস সিটিতে গেছেন আর ওনার আসতে অনেকটা সময় লাগবে। চলো ওডি, শিবার কাছে তো যেতেই হবে যে করেই হোক। আজ তুমি দেখবে আমার জাদু। আপনি এই সালে সব থেকে ভালো স্টোরি পাবেন। আপনাদের চ্যানেলের টিআরপি হু হু করে আকাশ ছবে। ভাবুন, একজন পাইলট নিজের জীবন বাজি রেখে টপ সিক্রেট ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, যাতে কারো সন্দেহ না হয়, তাই নিজের ফ্যামিলি নিয়ে যাচ্ছে, তাদের জীবন বিপন্ন করে। ভাবুন, শত্রুপক্ষ তাদের চেস করে পাহাড়ের উপর ফেলে দেয়, আর এখন এক একটা মিনিট মূল্যবান। শত্রুরা ওদের খুঁজছে। ওরা কি তাহলে টপ সিক্রেট ফাইলটা পেয়ে যাবে, নাকি ওই পাইলটটা নিজের জীবন বাঁচিয়ে রেখে ওই ফাইলটাকে বাঁচাবে? শিবা কি ওদের কাছে পৌঁছাতে পারবে? ভাবুন ভাবুন। ভাবার কি আছে, এর থেকে ভালো স্টোরি পাওয়াই যাবে না। চিফ মিনিস্টার বাবু বলছেন যে কোনোভাবেই এই ফাইল যেন শত্রুদের হাতে চলে না যায়। উনি আমাদের সাহায্যের ব্যবস্থা করছেন, কিন্তু সময় লাগবে। হয়তো তার আগে শিবা এখানে এসে যাবে। ফোনটা দাও, আমি ওকে কল করছি। শিবা, তুমি কোথায়? আমি পাহাড়েই কোথাও আছি। আমার সামনে 10টা গুন্ডা গান নিয়ে আসছে। ওরাই সেই গুন্ডাগুলো, আর ওরাই আমাদের পেছনে পড়ে আছে। তুমি অন্য সাইডে চলে গেছো। ওরা খাদের ওই পারে আছে আর আমরা এই পারে। এদের সামলে আমি ওদিকে আসছি। বাই। এই পুচকে, চলো, প্যান্থার তোমাকে ডেকেছে। পুচকে বলো না কাকা।
শিবা, আমি হলাম শিবা। ধরো ওকে। আরে কতক্ষণ মার খাবে তোমরা? শেষ করে দাও ওকে। শিবা, ওই দেখো শিবা, ওখানে ওখানে চলো। ওইদিকে যেতে পারবো না, ওদিকে জোরে হাওয়া বইছে, এইদিকে ল্যান্ড করতে হবে। ইয়েস রেভা, আমি এইদিকে চলে এসেছি। ডোন্ট ওয়ারি। তুমি বলো, তুমি কোথায় আছো? কোন ল্যান্ডে? আমাদের তো দমই আটকে গিয়েছিল। শিবা, তুমি যেখানে ঝুলেছিলে না, তারই ডান দিকে অনেকটাই দূরে আছি আমরা। আমি ওখান থেকেই তোমাকে দেখছিলাম, কিন্তু ঠিকঠাক লোকেশনটা বলতে পারবো না। আর না তোমার সামনে যেতে পারবো। ওই গুন্ডাগুলো দেখলে আমাদের কাছে চলে আসবে। ডোন্ট ওয়ারি, আই উইল ফাইন্ড ইউ। ও ওদের সঙ্গে কথা বলছে, ও ওদের জন্যই এসেছে। চলো ওকে ধাওয়া করো, ও আমাদের চৌরাসিয়ার কাছে নিয়ে যাবে। ওই তো আমি দেশের শত্রুদের হেলিকপ্টার কবজা করে নিয়েছি। এই খবরটা চারিদিকে ছড়িয়ে দাও। শুট মি, শুট মি। ওই হিরো, শুটিং পরে করো, এখন তাড়াতাড়ি শিবার কাছে চলো। এমনিতেই ওইখানে একা আছে। আমরা একটা লম্বা রাস্তা দিয়ে ওইদিকে যেতে পারি, ওইদিকে জোরে হাওয়া বইছে না। লেটস গো, কাম অন। স্টোরি ওইখানে, এইখানে শুধু আদি আছে। কোথায় গেল ওই পুচকেটা? এক্ষুনি তো এখানে ছিল। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
দেখতে আমি বোকা, ভেবো না আমায় খোকা। বিপদ নিয়ে খেলাই আমার নেশা, বিপদ নিয়ে খেলাই আমার নেশা। সরি আঙ্কেল, লড়াই করার সময় নেই। কি নাম বলেছিলে তোমার? শিবা? পুচকে, এটা বড়দের কাজ, যেটা তুমি করছো বড়দেরই করতে দাও। এখন এখানেই আটকে থাকো। এখন আমরা যাচ্ছি তোমার বন্ধুর কাছে। আমার মতে টপ সিক্রেট ডকুমেন্টের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন। এর সাইকেলটাই বরং নিয়ে চলুন। এটা কোনো টপ সিক্রেট অস্ত্রের চেয়ে কম কিছু নয়। বাজে কথা বন্ধ করো আর ধরো ওকে। শিবা, এইদিকে এইদিকে। আমি বলেছিলাম না, দেখতে আমি বোকা কিন্তু নইকো আমি খোকা। বিপদ নিয়ে খেলা আমার নেশা, বিপদ নিয়ে খেলা আমার নেশা। এখন কোথায় পালাবে আমার হাত থেকে? অনেক দেখিয়েছো ভেলকি, এবার চুপচাপ ব্রিফকেসটা দিয়ে দাও আমাকে। ব্যাস, এখন আমি তোমাদের সবাইকে এই পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে চলে যাব। এমনিতে ওই পুচকেটা খুব চেষ্টা করেছে তোমাদের সবাইকে বাঁচানোর, কিন্তু বেচারা কিচ্ছু করতে পারেনি। পুচকে বলো না কাকা। শিবা নাম আমার, শিবা শিবা। আচ্ছা, তাহলে তুমি সেই যে ফাইলের ব্যাপারটা লিক করেছো? মিস্টার চৌরাশিয়া, আপনারা সবাই ঠিক আছেন তো? আগে হ্যাঁ স্যার, এই হলো শিবা, যার ব্যাপারে আমি আপনাকে ফোনে বলেছিলাম। শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি জানো না তুমি দেশকে আজ কত বড় সাহায্য করলে। চলো বাড়ি যাই।
থ্যাংক ইউ রেভা। এরকম ক্রাউন তো জঙ্গলে যারা থাকে সেরকম আদিবাসীরা পরে। সত্যি আদিবাসীরা কি আছে? আমি শুনেছি যে ওরা খুব ভয়ঙ্কর হয়। ঠিক শুনেছো তুমি, ওরা খুব সাংঘাতিক হয়। আমি তো গ্রামে ওদের সাথে লড়াইও করেছিলাম। কি করে? একবার আদিবাসীরা আমাদের গ্রামে এসেছিল, ওরা আমাদের খাবার চাইছিল আর আমরা ওদের খাবারও দিয়েছিলাম, কিন্তু ওরা বারবার আসছিল। কিন্তু একদিন আমি ওদের খাবার দিতে অস্বীকার করলাম। তারপর কি হলো? আদিবাসীরা আমার উপর রেগে গিয়ে অনেকগুলো তীর একসঙ্গে আমার দিকে ছুড়ে দিল। আমি খপ খপ করে সব তীর ধরে ফেললাম আর ওই তীরগুলো দিয়ে এরকমই একটা গ্রাউন্ড বানিয়ে ওদের সর্দারকে পরিয়ে দিলাম আর বললাম আমাদের গ্রামে যেন আর দেখতে না পাই, নয়তো একটাও তীর বাকি থাকবে না। তারপর ওরা ভয়ের চোটে আদিকেই ওদের সর্দার বানিয়ে নিল। ঠিক বললাম না আদি? আচ্ছা, তাহলে তোমরা অ্যাক্টিং করছিলে? তোমরা আমাকে নিয়ে আবার ঠাট্টা করলে? আরে না আদি ইউডি, আদিবাসীরা সাংঘাতিক হয় না, জঙ্গলে থাকতে থাকতে ওরকম হয়ে যায়। হ্যালো শিবা, কেমন আছো তোমরা সবাই? লাড্ডু সিং স্যার, এই আপনারা এত সিল্ট প্যাকটাই কোনো যুদ্ধে যাচ্ছেন নাকি? কারেক্ট। আমরা খবর পেয়েছি যে জঙ্গলে একজন জাগিরা নামের টেররিস্ট নিজের ৮-১০ জন সঙ্গীকে নিয়ে লুকিয়ে রয়েছে। আমরা কমান্ডো ফোর্সের সাথে ওখানে রেড করে ওদের সবাইকে ধরতে যাচ্ছি। চলো, চলে এসো, তোমরাও এসো আমাদের সঙ্গে, চলো। কি বলছো কি লাড্ডু সিং? আই থট তুমি দেখা করার জন্য দাঁড়ালে। আমরা কোনো পিকনিক করতে যাচ্ছি না যে বাচ্চাদের সঙ্গে যেতে বলছো। কাম অন ফর, উই হ্যাভ টু গো। ওকে স্যার, ওকে। লাড্ডু সিং স্যারের হয়তো আমাদের প্রয়োজন হতে পারে। চলো আমরা সবাই ওদের পিছু নিই। না না, আমার বাবা একবার বলেছিল যে টেররিস্টরা সত্যিই খুব ভয়ঙ্কর হয়। যতক্ষণ না লাড্ডু সিং স্যার নিজে থেকে আমাদের ডাকছে, আমাদের রিস্ক নেওয়া উচিত নয়। আই থিংক ইউ আর রাইট রেভা। আরে আমরা কি করব? টেররিস্ট হোক বা আদিবাসী হোক, চলো আবার টিফিনটা শেষ করি। আমার খুব খিদে পেয়েছে। এক মিনিট, আমি ওদিক থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি। এক মিনিট স্যার, আমি এক্ষুনি দেখে আসছি। স্যার, আপনি একদম ঠিক কথা বলছিলেন স্যার। ওই জাগিরা টেররিস্ট, গুন্ডা, বদমাইশ ওই সামনেই দাঁড়িয়ে, আমাদের হাত থেকেও বেঁচে ফিরতে পারবে না স্যার। আমি ওকে ছাড়বো না। তুমি জাগিরাকে গুন্ডা বদমাইশ বললে? স্যার, ওই জাগিরার কান দেখছি ভীষণ পরিষ্কার। অত দূর থেকে ও দেখছি আমাদের কথা ঠিক শুনতে পাচ্ছে। লাড্ডু সিং, আমার কথা শোনো তুমি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস একবার আমি শুধু দেখে নি ওরা মোট কতজন আছে। আমরা এখানে 10 জন আছি। লাড্ডু সিং, ইটস মাই অর্ডার। বাইনোকুলার সরিয়ে নিজের সামনে দেখো। ওকে স্যার। তুমি ইঁদুরকে তার গর্ত থেকে আর জাগিরাকে জঙ্গল থেকে ধরা অসম্ভব। নিয়ে চলো এদের সবাইকে। শিবা, শিবা কিছু করো, আমাদের সবাইকে টেররিস্ট জাগিরা ধরে নিয়েছে। এখন থেকে না কোনো ফোন আর না বাইরের কোনো লোক তোমার জীবন বাঁচাতে আসবে। এখন এই বিপদের হাত থেকে আমাদের কে বাঁচাবে? আমাদের সবাইকে এক্ষুনি বেরোতে হবে। লাড্ডু সিং স্যার আর কমান্ডোদের টেররিস্ট জাগিরা ধরেছে। আমি আগে আগে যাচ্ছি, তোমরা আমাকে ফলো করো। যখনই কোনো বিপদ আমি দেখবো তোমাদের ফোন করে দেব, তখন তোমরা শহর থেকে সাহায্য নিয়ে যাবে। ওকে শিবা, লেটস গো।
বাচ্চারা, how are you? কে কে ভূত! কাউকে দেখতে পাচ্ছি না তো। ও ভূতি! আমি ভূতি, এই জঙ্গলের ভূত। আমাদের দেখা যায় না, আমরা তোমাদের খেয়ে ফেলবো। যে সব থেকে ভালো বাচ্চা তাকে আমরা সবার আগে খাবো। আমি তো সবার থেকে খারাপ, আমার তো খুব ভয়ও করে। আমি কিচ্ছু করতে পারি না। আমাকে খেও না প্লিজ, আমি তো এমনি মিথ্যে মিথ্যে গল্প শোনাই। না না না, আমাদের ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে খেও না। শিবা, আমাদেরও টেররিস্টরা ধরেছে, আমাদের ছাড়তে এসো। চলো, দলের সবাই চলে এসেছে। বাচ্চাগুলোকে একসাথে একটা ঘরে বেঁধে রাখো, আর এই কমান্ডারের দলকে পাশের একটা ক্যাম্পে বেঁধে রেখে দাও। আর লাড্ডু সিংকে রান্না করতে পাঠিয়ে দাও। আরে তুমি আমাকে দিয়ে একজন পুলিশ ইন্সপেক্টরকে দিয়ে রান্না করাবে? আমি একজন ইন্সপেক্টর, কোনো বাবুর্চি নই। বেশি ট্যাপ করলে কিন্তু বাসনও ধোয়াবো। যাও, খাবার বানাও। ভাবো যদি শিবা এখানে থাকতো তাহলেও কি করতো? যদি শিবা থাকতো তাহলে ও দরজা খুলতো, আর যখনই গুন্ডারা আসতো তাকে ফ্লাই কিক মেরে তাড়িয়ে দিত। তো রেডি হয়ে যাও, আমরা সেরকমই করব। আদি, ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, ডাকো টেররিস্টদের। আই অ্যাম রেডি। তাড়াতাড়ি ভেতরে আসুন, দরজাটা খুলুন, দেখুন একবার কি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কেন তোমরা চেঁচামেচি করছো বাচ্চারা? বাচ্চা বলো না কাকা। আদি, আমি হলাম আদি। কিছু না আঙ্কেল, আমার বন্ধু ইউডির খিদে পেয়েছে, ওকে খেতে দেবেন প্লিজ। হ্যাঁ, খাবার নিশ্চয়ই পাবে, কিন্তু এখন তোমাদের সেই ইন্সপেক্টর রান্না করছে। যখন তৈরি হয়ে যাবে তখনই তোমরা পেয়ে যাবে। ততক্ষণ চুপচাপ মুখে হাত দিয়ে বসে থাকো। বুঝতে পেরেছো নাকি আরেকবার তোমাদের বোঝাতে হবে? না না, বুঝতে পেরেছি। আমি তো একবারেই সব বুঝে যাই। আমি হলাম আদি। একজন ইন্সপেক্টরের কোনো সম্মান নেই। আরে খাবার বানাচ্ছি, তাও আবার কাঠের উনুনে। জাগিরা বাবু, আপনাদের কাছে এখানে কি গ্যাস ওভেনের ব্যবস্থা নেই? চুপচাপ যাও, আর যা আছে তাই দিয়ে খাবার বানাও। আমি কোনো হোটেল খুলে বসিনি যে সমস্ত জিনিস তুমি পেয়ে যাবে। আমার শিবা এসে গেছে বাবা, আমার শিবা এসে গেছে। এবার শিবা তোমাদের সবাইকে আড়ং ধলাই দেবে। শিবা 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 শিবা।
শিবা 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 এই শিবা শিবা লাড্ডু সিং স্যার তাড়াতাড়ি চলুন, রাস্তা একদম পরিষ্কার। চলো। শিবা, ওরা মনে হচ্ছে ওই সামনের ঘরটাতে রয়েছে। লাড্ডু সিং স্যার, প্রথমে আপনি গিয়ে ওই টেররিস্টটাকে খাবার লোভ দেখিয়ে বাইরে আনুন, তারপর আমি আসছি। তুমি এখানে কি করছো বাবু? ইন্সপেক্টর কে? আমি? না 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 না, আমি তো হলাম আপনাদের বাবুর্চি। বাবুর্চি, হ্যাঁ, এটাই জানাতে এসেছিলাম যে খাবার একদম রেডি। আপনার বস ওনার সাথে খাওয়ার জন্য আপনাকে ডেকেছেন। ততক্ষণে আমি বরং বাচ্চাদের খাবারটা খাইয়ে দিয়ে আসি। তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু যদি কোনো রকম চালাকি করেছো তাহলে ভালো হবে না। বাচ্চারা তোমরা কোথায়? আমাকে কেন বললে? পালাও এখান থেকে। কমান্ডোরা কোথায়? ওনাদের কোনো পাশের ক্যাম্পে হোস্টেজ করে রেখেছে। চলে এসো। দাঁড়িয়ে আছো কেন? অন্য জিপ বার করো। জাগির আর ঘাঁটি ওরা জানতে পেরে গেছে। সবাই অ্যালার্ট হয়ে পড়ো। নিজের সঙ্গীদের ছাড়ানোর জন্য ওরা এখানে নিশ্চয়ই আসবে। পুচকে, তুমি বোধহয় জানো না যে ইঁদুরকে তার গর্ত থেকে আর জাগিরাকে জঙ্গল থেকে ধরা অসম্ভব। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
ধরতা দেখি আমাকে। এই দাঁড়া দাঁড়া। চলো ওখানে। পুচকেটা খুব চালাক, আবার বেঁচে গেল, কিন্তু এবার বাঁচবে না। পুচকে, এবার তোমাকে কে বাঁচাবে? পুচকে বলো না কাকা। তুমি আমার পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না।
ইঁদুরকে তার গর্ত থেকে ধরা না গেল, কিন্তু আপনাকে তো এই জঙ্গল থেকেই ধরে নিলাম আমরা সবাই। যে কাজটা আমরা সব কমান্ডো মিলে করতে পারিনি সেই কাজটা তুমি একাই করে দিলে। থ্যাংক ইউ শিবা, তুমি একজন খুব সাহসী ছেলে। থ্যাংক ইউ ভেরি মাচ।